বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের নখ দর্পণ করার গুরুমুখী বিদ্যা দেওয়া হবে। এই নখ দর্পণের দ্বারা আপনি বিভিন্ন গণনা করতে পারবেন। তো কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা নিয়ে আসে, সেই সমস্ত সমস্যা আপনি নখ দর্পণের মাধ্যমে গণনা করে জানতে পারবেন। আজকে যে দর্পণটি দেওয়া হবে, এই দর্পণটি কিন্তু কোনো পুরুষ করতে পারবেন না, অর্থাৎ পুরুষ তার নিজ নখ দিয়ে দর্পণ করতে পারবেন না। এই দর্পণটি শুধুমাত্র স্ত্রী বা মহিলাদের দ্বারা আপনাকে করাতে হবে। এবং যে কোনো রাশির মহিলা হলে হবে। এখানে হালকা রাশি, ভারী রাশি, যে কোনো রাশির মহিলা হলে আপনি তাকে দিয়ে এই দর্পণ করাতে পারবেন। এই নখ দর্পণ করার জন্য সরিষার তেল নেবেন। সরিষার তেলের মধ্যে ভিডিওতে একটি মন্ত্র দেওয়া হবে। সেই মন্ত্রটি 3 বার বলে 3টি ফুঁ দেবেন, অথবা 7 বার বলে 7টি ফুঁ দেবেন। অর্থাৎ মন্ত্রটি একবার বলে একটি ফুঁ, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ। এভাবে মন্ত্রটি 3 বার বলে 3টি ফুঁ অথবা 7 বার বলে 7টি ফুঁ দেবেন। তারপর সেই তেল মহিলার দুটো হাতের যে বৃদ্ধ আঙুল আছে, সে বৃদ্ধ আঙুলের নখে লাগাবেন। লাগিয়ে দুটো নখকে একত্র করতে বলবেন, অর্থাৎ দুটো আঙুল সংযুক্ত করতে বলবেন। আমি ভিডিও স্ক্রিনে একটি ছবি দিয়ে দেব, সেই ছবিতে যেভাবে দেখানো থাকবে নখ দুটো সেভাবে করতে বলবেন। করে নখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলবেন। এবং আরেকটি মন্ত্র দেব, সেই মন্ত্রটি মোট 1008 বার পাঠ করে সেই স্ত্রীর মাথায় ফুঁ দিতে হবে। একবার মন্ত্র বলবেন, একটি ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন, আবার বলবেন, আবার ফুঁ দেবেন। এভাবে মোট 1008 বার মন্ত্রটি জপ করে 1008টি ফুঁ দিতে হবে সেই মহিলার বা স্ত্রীর মাথায়। তো যদি হালকা রাশি হয়ে থাকে সেই মহিলার, তিনি কিন্তু অল্প সময়ের মধ্যেই দর্পণ করতে পারবেন। এবং যদি ভারী রাশির মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে অধিক সময় লাগে এবং মাথার মধ্যে যে মন্ত্রটি আপনাকে ফুঁ দিতে হবে সেটি অধিক সংখ্যায় জপ করতে হবে। মাথায় যে মন্ত্রটি 1008 বার পাঠ করে ফুঁ দিতে বলা হচ্ছে, দেখবেন এই মন্ত্রটি পাঠ করে ফুঁ দিতে দিতে যখন সেই মহিলা দর্পণ করতে শুরু করবে, তখন আর ওই মন্ত্র পাঠ করে মাথায় ফুঁ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আপনার মনে যা জানতে ইচ্ছে করবে বা যা দেখতে ইচ্ছে করবে, সেই মহিলাকে বলবেন যে দর্পণ তুমি অমুক বিষয় দেখাও। অর্থাৎ দর্পণকে আপনি যা বলবেন, যা জিজ্ঞেস করবেন, সেই মতো সেই মহিলা দর্পণ দেখতে পাবে। যে মন্ত্রটি দিয়ে তেল অভিমন্ত্রিত করবেন, সেই মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মহাদেবী কালিকা সত্তর চলিয়া আয়ে, কিঙ্কিনি ঝুনু ঝুনু বাজে রাঙা পায়, শ্বেত পর্বতে চলিয়া আয়, আয়রে রাজা সৌভট্ট রায়। তো আসুন এরপরে মাথার মধ্যে যে মন্ত্রটি বলে ফুঁ দিতে হবে, এখন সেই মন্ত্রটি ভিডিও স্ক্রিনে দিচ্ছি এবং বলে দিচ্ছি, আপনারা দেখুন। রক্তকালী রক্ত গৌরী রক্ত করা পুরী, রক্ত খাইস রক্ত পিস রক্ত পিণ্ডে করিয়া ভর, অমুকের অঙ্গের দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস, অমুকের নখের উপর বাঁধিয়া হাজির কর, ভব ভব সাহা কালিকা চণ্ডীর আজ্ঞা। মন্ত্রের প্রথমে যে স্থানে অমুকের অঙ্গের এই কথা লেখা আছে, এই অমুকের স্থানে অমুকের শব্দটি না বলে যে ব্যক্তির জন্য আপনি গণনা করতে চাইছেন বা দর্পণ করতে চাইছেন, সেই ব্যক্তির নাম পদবীসহ বলবেন। এবং মন্ত্রের দ্বিতীয় স্থানে যেখানে লেখা রয়েছে অমুকের নখের ওপর, এই অমুকের স্থানে অমুকের শব্দটি না বলে যে মহিলাকে দিয়ে আপনি দর্পণ করাতে চাইছেন, সেই মহিলার নাম পদবীসহ বলবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।